হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি একটু টুকিটাকি কাজ আপনাদের সাথে শেয়ার করছি, আর এটা ছিল আমার প্রায় অনেক দিন আগের ভিডিও, আমি আপলোড করিনি। তো ভাবলাম গ্যালারিতে পড়ে আছে, এটা একটু আপলোড করে দিই। এদিকে কিন্তু বাইরে কিন্তু জানলার পাশেই দেখতে পারলাম অনেকটা কবুতর এসেছে। কবুতরগুলো দেখে আমার মেয়ে আমাকে ডাকাডাকি করছিল, আম্মু দেখো অনেকটা কবুতর এসেছে। এগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ি থেকেই এসেছে, এখানে ওরা কুটে কুটে খাচ্ছিল। তো আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম, ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। দেখুন কবুতরগুলো কি সুন্দর মনের সুখে কিন্তু এখানে খাচ্ছে। আর এদিকে দেখুন আরেকটা গরু কিন্তু ঘাস খাচ্ছে। তো প্রাকৃতিক পরিবেশে খুব ভালো লাগছিল। দেখুন সব কিছুরই কিন্তু খাবার দাবার জোগাড় করতে হয়। পশু পাখিরাও কি সুন্দর করে ওরা নিজেদের খাবারটা নিজেরাই জোগাড় করছে। কবুতরগুলো কিন্তু পাশের বাড়িরই, ওরা কিন্তু খাবার দাবার ভালোই দেয়। কিন্তু পশু পাখি তো ওরা এসেছে দেখুন এখানে জমিনের মধ্যে, হয়তো ধানের জমিন, এখানে হয়তো কুটকুট করে পাচ্ছে কিছু, সেই জন্যই খাচ্ছে। তো আমার খুব ভালোই লাগছিল। এগুলো এবার উড়ে যাচ্ছে অন্যদিকে, তো অন্যদিকে একটু দূরে চলে গেছে। এবার আমি ক্যামেরাটা একটু জানলার বাইরে বের করে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, যতটুকু আমি পারলাম একটু শেয়ার করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের ঘরে আজকে টুকিটাকি করে একটু বাসন কুসন ধুয়ে ক্লিন করে তারপরে আকাশ সুকেশ্বর যে বাসনগুলো, আর আমি অনেকটা বাসন কিন্তু ধুয়ে টুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আমার রান্নাঘরে প্রচুর বাসন, সেগুলো ক্লিন করেছি আমি, সেগুলো আর ক্যামেরা শ্যুট করিনি। আর এই শোকেসের উপরে ভিতরে যা কিছু আছে সব কিছু আমার মেয়ে ও নিজেই করেছে। তো সেই জন্য ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। ঘরের কিন্তু অনেক বাসন প্রতি বছর এগুলো তুলে রাখা বাসনগুলো ধুয়ে রাখতে হয়, সেগুলো আমি ভুলেই গেছিলাম ক্যামেরা শ্যুট করতে। আমি ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম। আর গত বছরের আমার চ্যানেলে দেওয়াই আছে, আমার উপরের যে বাসনগুলো সেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম আর কি। তো এখানে কিন্তু এই ওয়ার্ডরোবটাও কিন্তু এখানের উপরে ময়লা সব কিছু এগুলো খুলে ভালো করে ক্লিন করে তারপরে আমি রেখেছি। আর মেয়ে কিন্তু নিজে থেকেই এই বছর শোকেসটা ঠিক করেছে, বাসন কুসন ধুয়ে টুয়ে। আসলে গ্লাসের ভেতরেও কিন্তু অনেক ধুলাবালু পড়ে, সেটা না দেখলে বোঝা যায় না। এই যে দেখুন গ্লাসগুলো কতটা ক্লিন হয়েছে, আর এগুলো দেখুন কীরকম ধুলাবালুতে সাদা সাদা হয়ে আছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কিন্তু সাদা হয়ে আছে, আর ধোয়া বাসনগুলো কত সুন্দর লাগছে, ক্লিন হয়ে গেছে। এই গ্লাসগুলো ক্লিন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো কিছুদিন পর পর এমনিতেই ক্লিন করি আমি, প্রায় ভিতরের বাসনগুলো বছরে একবার ক্লিন করি। আর এমনিতেই তো গেস্ট আসলেই বাসন কুসন বের করতে হয়, আর আমার বেশিরভাগ বাসনই বাইরে রাখা, কারণ আমার রান্নাঘরের শোকেসটা অনেক বড়, তো এখানেই রাখা হয় অনেক বাসন। আর এদিকে একটা পুরনো বিছানা চাদর বিছিয়ে ওর ইচ্ছে মতোই কিন্তু ধুয়ে টুয়ে নিচ্ছে, আমি আর কিছু বলিনি। যাই হোক, এই ফার্স্ট টাইম কিন্তু কাজ করে এটা গুছিয়ে নিয়েছে, তো এটাই ভালো, অনেক নিজের থেকেই করেছে। ভাবলাম একটু করে করে শিখুক। আর এই তো দেখুন এবার ও নিজের মতো করে সাজিয়ে নিয়েছে, আমি আর ধরিনি, ও যেরকম পারছে সেরকমই ওটা ঠিকঠাক করেছে। তো পরে আমি আবার ঠিক করব, এবার একটু ভিডিও শ্যুট করে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো যাই হোক, সুন্দর করেই করেছে। তো মেয়েদের আসলে কাজ শিখতে হয়, করতে হয়, নিজে থেকেই ও করেছে, আমি বলিও নি যে করার জন্য। তো যারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। আসলে আমি অনেক বাসন ক্লিন করে বিরক্ত হয়ে গেছি, ভিডিও শ্যুট করতে ভুলেই গেছি, আর এটা একটু ভিডিও শ্যুট করেছি।
ভাবলাম এটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এদিকে কিন্তু এই ওয়ার্ড্রোবগুলো ক্লিন করে মুছে টুচে ক্লিন করে নেব, তারপরে লাস্ট মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে অনেক কাজ পড়ে থাকে বাচ্চা কাচ্চাদের নিয়ে, লেখাপড়া, তারপর প্রতিদিন রান্না বাড়া, আর তো আমাদের আছে মানে গেস্টরাও একটু বেশি আসা যাওয়া করেন সব সময়। তো সেই জন্য আর অনেক কিছু করা হয় না। আর এই বছর তো ফার্নিচারেও রং করা হয়নি, প্রায় 2 বছর হয়ে গেছে ফার্নিচারও রং করা হয়নি। ইনশাল্লাহ আগামী বছর ঘর এবং ফার্নিচার রং করব, তো অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর এখানে একটা ওয়ালমেট দেখতে পাচ্ছেন, ওয়ালমেটটা কিসের সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখি কারা কারা চিনতে পারলে। এটা কিন্তু আমার অনেক পুরনো ওয়ালমেট, তো এটা আমি ফেলে দেইনি, তো ভালোই লাগছে কারণ এগুলি এবার আর পাওয়া যায় না। তো এই প্রশ্নটা রাখলাম, যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছো তারা অবশ্যই এই ওয়ালমেটটা কিসের অবশ্যই জানতে পারবে এবং আমাকে জানাবে। যদি কেউ স্কিপ করে দেখো কিংবা ভিডিওটি চালিয়ে রাখো, অবশ্যই সেটা আর শুনবেও না, দেখবেও না। তো আমি অপেক্ষায় রইলাম কারা কারা এই ওয়ালমেটটা কিসের ওয়ালমেট আমাকে কমেন্ট করে জানাবে। এই তো ফাইনালি কিন্তু শোকেসে সব কুটিকাটি যে মানে জিনিসপত্র থাকে উপরের, এটা কিন্তু ও বক্সে ভরে ভরে রেখেছে। অনেক কুটিকাটি জিনিসের অভাব নেই আমার ঘরে। এগুলো যদি রাখি তাহলে একটা দোকান দেওয়া যাবে এরকম। আমার ড্রেসিং টেবিলে তারপর হচ্ছে আরও আছে আমাদের, সেইগুলো রাখলে একটা দোকান হয়ে যাবে। তো যদি সেগুলো কেউ দেখতে চাও একদিন আমি দোকানটা খুলবো তোমাদের জন্য, দেখানোর জন্য। এগুলো আর আমি দেখাইনি কারণ অনেকটাই, এগুলো বের করলে অনেক কিছু। তো এগুলো এরকম বক্সের ভিতরে রাখলে ভালোই থাকে আর নোংরা হবে না। তো এই তো সব কিছু রেডি ফাইনালি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মেয়ে নিজে থেকেই সাজিয়ে গুছিয়ে নিয়েছে। তো মাশাআল্লাহ খুব ভালোই করেছে নিজে থেকেই। তো সেই জন্য ভাবলাম একটু আমিও আপনাদের সাথে ক্যামেরাবন্দি করে নিই, শেয়ার করব আর আপনাদের সুন্দর মতামত জানবো। তো আজকের ভিডিওটি যারা যারা ধৈর্য সহকারে আমার সাথে এখনও আছেন সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এন্ড করব। তার আগে সবার কাছ থেকে একবার বিদায় নিয়ে নিচ্ছি। তো যারা যারা দেখছেন সবাইকে অনেক ভালোবাসা, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো এই যে দেখুন আমি কিন্তু এবার লাগিয়ে নিচ্ছি সব কিছু। আমি আবার পারলে ঠিক করতাম, এবার আর ঠিক করি, ভাবলাম থাক যেরকম আছে ও নিজে থেকে করেছে থাক ওই রকমই। পরে আর এবার ধরিনি আর কি, ঠিকঠাক করিনি, ও নিজে থেকেই করেছে যেরকম সেই রকমই থাক। এখানে কিন্তু কাপ ছিল আগের দিনের, কিন্তু ভিডিও করেছি, কিন্তু গেস্ট আসাতে কাপগুলো আবার বের করেছি। দেখুন এখানে খালি খালি লাগছে কিন্তু। তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।